বিধি যদি না ছাড়ি তো আমরা কোথায় পেতাম এত সুন্দর গৌর হরি? কিরে সখী, ললিতা বলছে বিশাখা চম্পক লতিকা, এমন মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম, এমন প্রেম আমরা কোথায় জানতে পারতাম? গৌর যদি শ্রীরাম নবদ্বীপে না আসতো, কে জানাতো এই প্রেমের মহিমা? কি গো বাবা, আমরা জানতে পারতাম? আমার সঙ্গে কথা বলো, জানতে পারতাম বাবা? না, আমরা জানতে পারতাম না। তাহলে এখানে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, কি গো বাবা, গৌর সুন্দর শ্রীরাম নবদ্বীপে এলেন কেন? জানা আছে? হ্যাঁ, গৌর সুন্দর শ্রীরাম নবদ্বীপে এলেন কেন বাবা? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি আর কোথাও জায়গা ছিল না? ছিল না? অবশ্যই ছিল। কিন্তু শ্রীরাম নবদ্বীপে কেন এলো? তার একটি তাৎপর্য আছে। কি গো বাবা? এক হচ্ছে অন্তর্জগৎ আর এক হচ্ছে বহির্জগৎ। দুটি জগৎকে মিশ্রিত করে আমার গৌর সুন্দর তার লীলাখানি প্রকাশ করেছে। তাই বৈষ্ণব পদকর্তা কি বললেন? যখন শ্রীরাম নবদ্বীপকে পবিত্র স্থান বলা হয়েছে, কেন জানো? বৈষ্ণব পদকর্তা বললেন ৯টি দ্বীপের সমষ্টিকে একত্রিত করলে বলা হয় শ্রীধাম নবদ্বীপ। নিতাই গৌর হরি।